ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডের যে প্রথম লেসনটা ছিল, অর্থাৎ গোয়িং টু এ নিউ স্কুল, এই প্যাসেজটা পড়ছি এবং এটার আমরা বিস্তারিত আসলে সিন হিসেবে যে বিষয়গুলো আসে আমরা সবকিছু আজকে আলোচনা করব। তো রিড দ্য ফলোয়িং প্যাসেজ উপরে বলা ছিল, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। তরুণের স্কুলের প্রথম দিনের সম্পর্কে প্যাসেজটা পড়ো, এটা বলা ছিল। তো আমরা গল্পটা আগে সুন্দরভাবে পড়ে নেব। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। এটা তরুণ বলছে যে আমার প্রথম দিনের স্কুলটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো যে অতীতে কোনো কাজ চলছিল, এরকম বোঝালে ওয়াজ ওয়ার আর আইএনজি বসে। তো এটা বাংলা মিনিং যেটা হবে, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা। তো এখান থেকে কিছু কোয়েশ্চেনও আসে, তোমরা জানো সেম প্যাসেজ থেকে। তো কি আমরা সেটাও দেখাবো কিভাবে যাচ্ছিল, এরকম যদি কোয়েশ্চেন হয় তাহলে রিক্সায় যাচ্ছিল এটা হবে। তারপরে কার সাথে গিয়েছিল, এরকম কোয়েশ্চেন হলে বাবার সাথে, এটা উত্তর হবে। উই রিস্ট স্কুল, এই রিচ মানে নর্মালি হলো পৌঁছানো, তো এটা পাস্ট ফর্মে হচ্ছে ইডি হয়, রিস্ট। উই রিস্ট স্কুল আফটার 15 মিনিটস। তো তার মানে রওনা বাড়ি থেকে রওনা দেওয়ার 15 মিনিট পরে তারা স্কুলে পৌঁছলো। মাই ফাদার সেইড গুড বাই, বাবা আমাকে বললেন, মানে বিদায় বললেন। অ্যান্ড লেফট মি, ছেড়ে আসলেন। লিভ মানে ছেড়ে যাওয়া, LEFVE, এটার পাস্ট ফর্ম বা V3 V2 হলো লেফট, এটার V3ও আসলে লেফট। লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, তাহলে বাবা আমাকে স্কুল গেটে ছেড়ে দিলেন, এরকম একটা বিষয়, মানে বিদায় দিলেন ওখান থেকে। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, এটার পাস্ট ফর্ম হলো ফাউন্ড, দেখলাম, যেটা আসলে দেখলাম। দ্যাট মানে এখানে যে বোঝানো হয়েছে। আমি ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম যে এভরি ওয়ান হ্যাড গান টু ক্লাস, তাহলে সবাই ক্লাসে চলে গেছে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম, আমি হেঁটে হেঁটে আমার ক্লাসরুমে গেলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা আসন খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, এ টিচার কেম, একজন শিক্ষক আসলেন। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, ওয়ার্মলি মানে আন্তরিকভাবে, আর গ্রিট মানে হচ্ছে ওয়েলকাম জাতীয়, যেটা অভিনন্দন জানানো, আমাদেরকে অভিনন্দন জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি ছাত্রছাত্রীদেরকে দেখলাম, ভেরি ফ্রেন্ডলি, খুবই আন্তরিক, ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে। তো এটি ছিল মূলত আমাদের এই গল্পটা, অর্থাৎ এটা সিন প্যাসেজ। তো এইখানে কিছু হচ্ছে যে চুজ দ্য রাইট অ্যান্সার আছে, একটা দেওয়া আছে, যদিও আমরা এরকম বেশ কিছু পড়বো আরও। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে। হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে। তারপরে নেক্সট যেটা বলা আছে যে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। তরুণ তার প্রথম দিনের স্কুলে কেমন অনুভব করেছিল এবং কেন সে এমন অনুভব করেছিল। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। হ্যাঁ, তো স্কুলের প্রথম দিনে কি ঘটেছিল। আচ্ছা, এরপর আমরা কিছু হচ্ছে যে এটা কলাম একটা দেয়া ছিল, কলামটা যদিও এখন আসে না, তারপরে এটা আসলে MCQ এর টিক চিহ্নে আসে সিমিলার ওয়ার্ড হিসেবে। তো এখানে আছে ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা মজাদার, তারপরে ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া, হ্যাপি মানে তো জানো তোমরা খুশি বা সুখী, এক্সাইটেড মানে উত্তেজিত, আর ওয়ার্মলি মানে আন্তরিকভাবে। তো লাভিংলি অপশনে এখানে আছে অ্যামিউজিং, অ্যাফ্রেইড, গ্ল্যাড, থ্রিলড। তো লাভিংলি, আমরা ইন্টারেস্টিংটার আগে উত্তর দিই। ইন্টারেস্টিং হচ্ছে অ্যামিউজিং, যেটা মজার, আর ফ্রাইটেন্ড মানে ভয় পাওয়া, এটা অ্যাফ্রেইড হবে, আর হ্যাপি হলো গ্ল্যাড, এটা সিমিলার ওয়ার্ড, এক্সাইটেড হলো থ্রিলড মানে উত্তেজিত, আর ওয়ার্মলি যেটা এটা হবে লাভিংলি। তো এটি ছিল। এরপরে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে যে কিছু আমরা সিমিলার ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ডগুলো দেখব, যেগুলো আসলে মেইন ওয়ার্ডগুলো। তার মধ্যে আমরা প্রথমেই দেখছি যে নিউ, যে ওয়ার্ডটা আছে, নিউ এর একটা সিমিলার ওয়ার্ড সমার্থক শব্দ হিসেবে ফ্রেশ বলা যায়, আর অপোজিট ওয়ার্ড হিসেবে ওল্ড অথবা অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন বা পুরাতন, ওল্ড মানে পুরাতন। নেক্সট আমরা 2 নম্বর একটা ওয়ার্ড দেখছি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এর সিমিলার ওয়ার্ড হচ্ছে প্লিজেন্ট মানে যেটা মজার বা সন্তোষজনক। এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে বোরিং, যেটা বিরক্তিকর। তারপরে রিচ মানে হচ্ছে পৌঁছানো কোনো একটা জায়গায়, যেটা অ্যারাইভ, এটা সিমিলার ওয়ার্ড হিসেবে আসে, সেরকম অপোজিট আসলে এটা নেই। নেক্সট হচ্ছে গুড বাই মানে বিদায় জানানো, যেটা সি অফ বলা হয়, OFF বানানটা। আর ওয়েলকাম এটার অপোজিট হিসেবে আমরা বলতে পারি, যেটা অভ্যর্থনা। স্টুডেন্টের একটা সিমিলার ওয়ার্ড আছে পিউপিল,
হ্যাঁ, পিপল মানে লোকজন, সেটা বানানো হচ্ছে PEOPLE, আর এটা PUPIL, পিপল মানে ছাত্রছাত্রী। আর ওয়ার্মলি আন্তরিকভাবে, যেটা কর্ডিয়ালি হতে পারে সিমিলার ওয়ার্ড, অথবা ফ্রেন্ডলি। আর হোস্টাইল এটা হচ্ছে এটার বিপরীত শব্দ একটা। নেক্সট আমরা হচ্ছে যে টিক চিহ্নগুলোই দেখব আসলে যখন তোমাদের সিন প্যাসেজ হিসেবে আসে। হ্যাঁ, এটা আমরা একটা মডেল থেকে নিচ্ছি, অ্যাডভান্স লার্নার্স বুক থেকে। তো কিভাবে কোশ্চেনগুলো আসে টিক চিহ্ন, আমরা সেটার জন্য একটা আসলে আনুমানিক এটা আমরা নিচ্ছি, যে তোমরা এটাই যে ডাইরেক্ট কমন পাবে তা না, এটা প্র্যাকটিস করতে হবে। প্রথম কোশ্চেনটা ছিল, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। হেয়ার দ্য ওয়ার্ড ইন্টারেস্টিং ইজ সিমিলার টু, তাহলে ইন্টারেস্টিং শব্দটা সিমিলার ওয়ার্ড চাওয়া হয়েছে। তো আমরা একটু আগে দেখলাম যে প্লিজেন্ট, প্লিজেন্ট মানে সন্তোষজনক, এটা হবে আমাদের অ্যান্সার। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। বাবা গুড বাই বললেন এবং আমাকে স্কুল গেটে ছেড়ে আসলেন। হেয়ার গুড বাই মিনস, গুড বাই শব্দটার অর্থ চাওয়া হয়েছে। তো এই ফেয়ারওয়েল মানেও কিন্তু, সি অফ মানেও যেমন বিদায়, এই ফেয়ারওয়েল মানেও হচ্ছে বিদায় দেওয়া। এটা হবে আমাদের উত্তর। মাই ফাদার সেইড গুড বাই, এই বাক্যটাই আবারও দেওয়া হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট সিনোনিম অফ দ্য ওয়ার্ড গেট, মানে গেট শব্দটার সমার্থক নয় চাওয়া হয়েছে। ইজ নট সিনোনিম, সিনোনিম মানে হচ্ছে সিমিলার, আর সিনোনিম একই জিনিস, সমার্থক শব্দ নয়। তো এন্ট্রেন্স, ডোর, এন্ট্রি, আর একটা দেওয়া আছে ফ্লোর। তো এন্ট্রেন্স হচ্ছে বহিরাগমন, তাহলে এটা অ্যান্সার। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট। আমি ক্লাসরুমের দিকে হেঁটে গেলাম এবং একটা আসন খুঁজে পেলাম। দ্য টার্ম ওয়াক ইনটু মিনস মুভ, তারপরে গো ইনটু, ওয়াক অন, তাহলে হেঁটে যাওয়া, এটা হবে অ্যান্সার। আফটার সাম টাইম, কিছু সময় পর, এ টিচার কেম, একজন স্যার আসলেন এবং ওয়ার্মলি গ্রিটেড আস, আমাদেরকে অভ্যর্থনা জানালেন। হোয়াট ডাজ ওয়ার্মলি মিন? তো ওয়ার্মলি মানে আসলে কি, তাহলে এটা কর্ডিয়ালি হবে, যেটা আন্তরিকভাবে। আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট। আমি ক্লাসরুমে হেঁটে গেলাম এবং একটা সিট খুঁজে পেলাম, আসন। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু ওয়াক ইনটু? তো ওয়াক ইনটুর অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ চাওয়া হয়েছে। তো ওয়াক আউট হবে, ওয়াক আউট মানে বের হয়ে যাওয়া, আর ওয়াক ইন মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা। তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল ওয়াজ, তরুণের যে প্রথম দিনের স্কুলটা ছিল এটা কেমন ছিল? তো প্লিজেন্ট মানে ইন্টারেস্টিং এর যেহেতু সিমিলার ওয়ার্ড, তো প্লিজেন্ট হবে এখানে অ্যান্সার। তো এইরকমই আসলে অনেক কোশ্চেনই হতে পারে। আমরা এবার কিছু দেখব যে এখান থেকে কোশ্চেন অ্যান্সার আসলে কি ধরনের আসতে পারে, আমরা সেটার জন্য একটু প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা একটা কোশ্চেন নিয়েছি যে, হু ওয়াজ টকিং অ্যাবাউট হিজ ফার্স্ট ডে অ্যাট স্কুল? কে তার প্রথম দিনের স্কুল সম্পর্কে বলছিল? তো আমরা দেখেছি যে এটা তরুণ তার ফার্স্ট ডে অ্যাট স্কুলের বর্ণনা দিচ্ছিল। তো হুয়ের কোশ্চেন খুবই সোজা, হুয়ের জায়গায় জাস্ট তরুণ বসিয়ে দিয়ে বাকিটা দেখে দেখে লেখা যায়। তরুণ ওয়াজ টকিং অ্যাবাউট হিজ ফার্স্ট ডে অ্যাট স্কুল। নেক্সট, উইথ হোম মানে হচ্ছে কার সাথে। ডিড হি গো টু স্কুল? তো একটা জিনিস খেয়াল করো, কোয়েশ্চেনে যখন ডিড থাকে তখন যে কোনো বাক্যে আসলে ডু ডিড ডাজ থাকলে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। যখন এটা আমরা অ্যান্সার দেবো তখন ডিডটা উঠে যাবে, আর এই ভার্বটা V2 অর্থাৎ পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়েন্ট হয়ে যাবে। হি ওয়েন্ট টু স্কুল উইথ হিজ ফাদার, সে স্কুলে গিয়েছিল তার বাবার সাথে। হাউ ডিড দে গো দেয়ার, তারা কিভাবে সেখানে গিয়েছিল? তাহলে রিক্সায় গিয়েছিল আমরা দেখেছি, তাহলে দে ওয়েন্ট দেয়ার বাই রিক্সা। এরপর কোয়েশ্চেন হচ্ছে, হোয়েন ডিড দে রিচ, তারা কখন পৌঁছেছিল? তাহলে দে, এখানে ডিডটা উঠে গিয়ে এটা পাস্ট ফর্ম রিস্ট হয়ে যাবে। দে রিস্ট দেয়ার, তারা সেখানে পৌঁছেছিল আফটার 15 মিনিটস মানে 15 মিনিট পরে। হাউ আর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা কেমন ছিল? তো আমরা দেখেছি যে তারা খুব ফ্রেন্ডলি ছিল। এটা তোমরা প্যাসেজ দেখেই লেখা যায়, জাস্ট ভাবটা আসলে বুঝে নিতে হয়। দ্য স্টুডেন্টস আর ভেরি ফ্রেন্ডলি। তো এটি ছিল সিন প্যাসেজ থেকে মোটামুটি এই ধরনের কোশ্চেনই আসে। তোমরা আরও বেশি করে বিভিন্ন বই থেকে আয়ত্ত করে নেবে বা ডিকশনারি পড়বে। এগুলো বড় ক্লাসে গিয়ে আসলে সিমিলার ওয়ার্ডগুলো, অপোজিট ওয়ার্ডগুলো খুবই প্রয়োজন হয়। তো এই জিনিসগুলো আসলে জেনে যদি তোমরা পড়ো, তারপরে পার্টস অফ স্পিচগত কিছু বিষয় আছে সেটাও তোমাদের একটু একটু করে জানা উচিত। যেমন ইন্টারেস্টিং বিষয়টা, এটা কেমন দিয়ে যখন আমরা প্রশ্ন করি এগুলো অ্যাডজেক্টিভ হয়। আর এই যে স্কুল আছে এটা নাউন, তারপরে নিউ এটা কেমন দিয়ে প্রশ্ন করলে এটা অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, তারপরে আই গো এটা হলো ভার্ব, স্কুলটা নাউন। হ্যাঁ, তারপরে রিক্সা এটাও নাউন, আর রিচটা হলো ভার্ব। আর নাউনের পরিবর্তে আমরা যেগুলো ইউজ করি যেমন উই, এগুলো প্রোনাউন বলা হয়। তারপরে
আফটার এখানে একটা প্রিপোজিশন। হ্যাঁ, এইরকম পার্টস অফ স্পিচগুলো আসলে একটু হালকা জানা উচিত। অ্যান্ডকে বলা হয় কনজাংশন, ইন একটা প্রিপোজিশন। হ্যাঁ, তারপরে হচ্ছে ইনটু প্রিপোজিশন, ক্লাসরুম এগুলো নাউন, আর এটা ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, সো এটা ভার্ব। সিট এটা একটা নাউন। তারপরে ওয়ার্মলি একটা ওয়ার্ডের শেষে এলওয়াই লি থাকলে এটা ম্যাক্সিমামই অ্যাডভার্ব হয়, এটা মাথায় রাখতে হবে। তারপরে এটা তো ভার্ব, এটা নাউন। ভেরিটা একটা অ্যাডভার্ব। তারপরে এখানে ফ্রেন্ডলি আছে, এটাও কিন্তু হচ্ছে যে অ্যাডভার্ব। এইভাবে পার্টস অফ স্পিচ আসলে পরীক্ষায় কি আসলো এটা বড় কথা না, বা অনেক স্কুলে এটাও আসে যে হুইচ পার্টস অফ স্পিচ ইজ ইন্টারেস্টিং, এটা কী ধরনের পার্টস অফ স্পিচ, এই ধরনের কোশ্চেনও কিন্তু হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পার্টে তোমাদের নেক্সট যে লেসনটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।